আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করি পরিবার পরিজন নিয়ে প্রত্যেকেরই ঈদ ভালো কেটেছে। এবার আসুন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ঢুকে পড়ি, পড়াশোনা শুরু করি। সামনের যে নিয়োগগুলো আসতেছে বা চলমান আছে ওগুলোকে নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই। সেই জায়গায় থেকে আপনারা জানেন যুব উন্নয়নের যে রিসার্কুলারটা দিয়েছে, আগে 90 পদ, পরবর্তীতে 152 বা 51 পদ, টোটাল 242 পদের নিয়োগ চলতেছে। আবেদন এই জুনের 23 তারিখ পর্যন্ত করতে পারবেন। 15 তারিখের ভেতর আপনার আবেদন শেষ করে ফেলবেন যাদের করার ইচ্ছা রয়েছে। ঠিক আছে, একদম ডেডলাইন হচ্ছে 20 তারিখ, যদিও অফিসিয়ালি 23 তারিখ। যেহেতু এটাতে প্রচুর মানুষ আবেদন করবে, আপনি 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না। সে যাই হোক, আজকে এই যুব উন্নয়নের কমপ্লিট একটা ভিডিও হবে, কমপ্লিট কথাবার্তা হবে। কি কি থাকবে, সুযোগ সুবিধা, তারপর প্রমোশন, তারপর পরীক্ষার পদ্ধতি, তারপর ভালো দিক খারাপ দিক, মানে টোটাল কমপ্লিট একটা ভিডিও এই যুব উন্নয়ন নিয়ে হবে। সম্পূর্ণটা দেখবেন, তাহলে যারা আবেদন করেন নাই তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, আর যারা করেছেন তারাও ভাবতে পারবেন যে ভালো কাজ নাকি মন্দ কাজ। চলুন মূল আলোচনায় আমরা ঢুকে পড়ি। এই যুব উন্নয়ন কর্মকর্তা, যার আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার, এটি হচ্ছে বর্তমানে 11তম গ্রেড, 11তম পদ। তো এটা মূলত এমন একটা ব্যালেন্স পদ। এটা হচ্ছে আপনার ডেস্ক জব আবার ফিল্ড জব, দুটো মিলিয়ে আপনাকে ফিল্ডেও কাজ করতে হবে, আবার অফিসের 4 দেয়ালে বসেও থাকতে পারবেন। দুটো কাজে, অনেকে জব থাকে শুধুমাত্র ফিল্ডে বা অনেক জব থাকে শুধুমাত্র অফিসে, কিন্তু আপনাকে দু ক্ষেত্রেই কাজ করতে হবে। এই হলো একটা বিষয়। এই যুব উন্নয়ন কর্মকর্তার কাজ কি, কয়েকটা ধাপে কাজ রয়েছে আমি বলি। প্রথমত যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, আত্মকর্মসংস্থান সৃষ্টি করা বা ওগুলা নিয়ে কার্যক্রম তৈরি করা। তারপর যুবকদের ঋণ যে দেওয়া হয় সেই ঋণের তদারকি করা। তারপর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, তারপর প্রকল্প কেন্দ্র, এগুলা ভিজিট করা, তদারকি করা, মনিটরিং করা। তারপর উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা, যেহেতু আপনার পোস্টিংটাই হবে ইউনের অফিসে। এই হলো বিষয়। তারপর মাঠ পর্যায়ে, যেটা মূর্ধ কথা, মাঠ পর্যায়ে ফিল্ডে গিয়ে কাজ করা। মানে সহজ কথা, যেটা একটু আগে বললাম, পুরোপুরি ডেস্ক জব নয়, আবার পুরোপুরি ফিল্ডও নয়, এর মাঝামাঝি এই কাজগুলো আপনাকে করতে হবে। এবার আসুন সুযোগ সুবিধার কথা বলি। সুযোগ সুবিধা ওই অন্য 10টা জবের মতনই, সরকারি যা পে স্কেল রয়েছে, সামনে হয়তো পে স্কেল, নতুন পে স্কেল আসতে যাচ্ছে, তখন হয়তো অনেক বেড়ে যাবে। তো এগুলোর পাশাপাশি আপনার বাৎসরিক বোনাস থাকবে, চিকিৎসা ভাতা থাকবে, তারপর শিক্ষা ভাতা থাকবে সন্তানদের, তারপর ইনক্রিমেন্ট থাকবে, পেনশন থাকবে, বাড়ি ভাড়া থাকবে, সর্বোচ্চ 60% পর্যন্ত থাকবে, তারপর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, ট্যুরও থাকবে। এই হলো বেশ কিছু সুযোগ সুবিধা বলার মতন। তো এই সুযোগ সুবিধাগুলো তো আপনি শুরুর দিকে পাবেন। 2015 পে স্কেল চলতেছে। আমি যদি নতুন পে স্কেল নাও ধরি, মানে বর্তমানে যেটা চলতেছে ওইটার আলোকে যদি বলি, আপনি যদি বলেন যে ভাই মোট মাঠ শুরুতে কত টাকা বেতন পেতে পারি, তাহলে আমি একটা রাফ হিসাব বলি। এটা এক্সাক্ট অবশ্যই নয়, এটা হচ্ছে 25 থেকে 35,000 টাকার মতন আপনি শুরুতে পাবেন। এটা 25-এর কমে হবে না, এর উপরে থাকবে। এটা এদিক ওদিক প্লাস মাইনাস হতে পারে, 25-এর নিচে নয়। এটা হচ্ছে 2015-র নতুন পে স্কেল আসলে তখন এটা আরো বেশি হবে। এবার আসুন প্রমোশনের কথা বলি। প্রমোশন এখানে মোটামুটি ভালো, অন্য অনেক জবের ক্ষেত্রের তুলনায় এখানে এত জামও নেই, আবার খুব স্পিডও নাই, মোটামুটি গতি ভালো। ভালো বলা যায় যে প্রমোশন হয়, ঠিক আছে। এবং প্রমোশনের লাইন আপটা আমি বলি। প্রথমত আপনি তো সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে প্রবেশ করলেন, তারপর হবেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তারপর জেলা পর্যায়ের পদ, তারপর উপপরিচালক, পরিচালক, এই পদগুলোতে আপনি ইনশাল্লাহ যেতে পারবেন। আচ্ছা, সামাজিক মর্যাদার কথা যদি আমরা বলি, সামাজিক মর্যাদা বেশ ভালো পাবেন, কারণ যেহেতু যুবকদের নিয়ে আপনি কাজ করবেন, স্থানীয় যুবকদের সাথে কাজ করবেন, ফিল্ডে কাজ করবেন, বিভিন্ন প্রশিক্ষণ এই যুবকদেরকে দিবেন, আপনার মাধ্যমে তাদের একটা কর্মসংস্থান তৈরি হবে। মানে যার কারণে আপনার ওই যে উপজেলাতে আপনার পোস্টিং হবে ওখানে ভালো একটা পরিচিতি আপনার থাকবে, বেশ ভালো পরিচিতি, এবং তারা বেশ সম্মান আপনাকে করবে। যেটা বললাম, যেহেতু প্রশিক্ষণ দিবেন, প্রচুর স্থানীয় মানুষ আপনাকে রেসপেক্ট করবে, যুবকরা তো অবশ্যই করবে। যারা আপনার স্টুডেন্ট থাকবে বা আপনার দ্বারা উপকৃত হবে, তারা ডেফিনেটলি আপনাকে কদর করবে। ওই উপজেলাতে আপনার আলাদা একটা পরিচিতি ইনশাল্লাহ তৈরি হবেই। তবে এত কিছুর ভিড়ও কিছু অসুবিধা রয়েছে।
প্রত্যেকটা জবের ক্ষেত্রেই সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকে। এখানে অসুবিধাটা হচ্ছে আমার দৃষ্টিতে প্রথমত মাঠ পর্যায়ে কাজ করতে হবে, ফিল্ডে কাজ করতে হবে। এটা অনেকের ভালো নাও লাগতে পারে, এটা একটা প্যারাদায়ক হতে পারে অনেকের কাছে। 2 নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে দূরবর্তী উপজেলাতে আপনার পোস্টিং হতে পারে শুরুর দিকে। তারপর অসুবিধা বলা যায় বিভিন্ন যে প্রকল্প থাকে, প্রশিক্ষণ থাকে, ওগুলা গভর্নমেন্ট থেকে কিছু টার্গেট বেঁধে দেয়, ওগুলার আপডেট দিতে হয়, ওগুলার লক্ষ্য পূরণ করতে হয়, যার কারণে ওগুলা করতে গিয়ে আপনি নিজে একটা চাপের মধ্যে থাকবেন। ঠিক আছে, তো এটা একটা সীমাবদ্ধতাই আমার কাছে মনে হয়। আর চাপ ছাড়া তো কোনো জবই নেই, গভর্নমেন্ট জবেও প্রচুর চাপ আছে। অনেকে বলেন যে শুধু বেসরকারি জবই মানে চাপ, সরকারিতে চাপ নেই, সরকারিতে প্রচুর চাপ আছে। সুতরাং এই কিছু ছোট ছোট অসুবিধা রয়েছে, কিন্তু সব কথার ঊর্ধ্বে হচ্ছে আপনি বেকার, এরকম একটা জব হলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছু বদলে যাবে, আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনার একটা পরিচিতি তৈরি হবে। সুতরাং এর থেকে বড় আর কিছুই নয়, এর থেকে মানে যে অসুবিধার কথা বললাম ওগুলা তো এর কাছাকাছি কিছুই নয়। সুতরাং এগুলো বাদ, শুধু জব দরকার, পড়াশোনা দরকার। আমার মনে হয় কিছুটা হলেও আমি আপনাদেরকে তথ্য দিতে পেরেছি। তারপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। আর সবার আগে 23 তারিখ তো বললাম শুরুতে, যেটা এর আগে আগে আবেদন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।